প্রাচীন মিশরে পাতলা কোমরের মেয়ের খুব কদর ছিল। যে মেয়ে যত স্লিম তাকে তত আকর্ষণীয় ধরা হতো। কিন্তু এসব পাতলা কোমরের মেয়েরা যখন বিয়ে করত, তখন তারা বেছে বেছে মোটা ভুঁড়িওয়ালাদেরই বিয়ে করত। কারণ সে সময়ে ভাবা হতো, ধনীরা গরিবদের চেয়ে ভালো মন্দ খায়, তাই মোটা লোকরা আর্থিকভাবে সচ্ছল ও ধনবান হয়। তখন দেখা যেত অনেক পুরুষই কৃত্রিমভাবে মোটা হওয়ার চেষ্টা করত। আবার মাথায় টাকওয়ালা পুরুষদের ভাবা হতো মহাজ্ঞানী, তাদেরও বেশ কদর ছিল। মধ্যযুগে এসে মোটা মেয়েদের কদর খুব বেড়ে যায়, কারণ তাদের ধনী অভিজাত পরিবারের ভাবা হতো। কারণ একগাদা দাসী থাকার কারণে তাদের কোন কাজই করতে হতো না, ফলে কাজ না করার জন্য মোটা হয়ে যেত। সেটাই ছিল আভিজাত্যের প্রতীক। আসলে সৌন্দর্যের সংজ্ঞা যুগভেদে এক এক রকম। আজ সারা বিশ্বে প্রচার করা হচ্ছে মেয়েদের জন্য ফর্সা মানেই সুন্দর, জিরো ফিগার মানেই আকর্ষণীয়। এই জন্য বেলা হাফ প্লেট ভাত খেয়ে দুর্বল শরীর নিয়ে হলেও ফিগার জিরো মেনটেইন করাই ব্যস্ত সবাই। অথচ আগের যুগে জিরো ফিগারের মেয়ে দেখলে লোকে নির্ঘাত ভাবত, মেয়েটা নিশ্চয় কাঙ্গাল পরিবারের, না খেতে পেয়ে এমন শুকিয়ে গেছে। এগুলো আসলে কিছুই না, সবই কর্পোরেট ব্যবসা। মোটা বা পাতলা, কালো বা ফর্সা কোনটা ফ্যাশন এটা নির্ধারণ করে কর্পোরেট ব্যবসায়ীরা। তারাই তাদের প্রয়োজনে বিভিন্ন সময়ে সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা দেয়, আর আমরা সেই অনুযায়ী সুন্দর হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি। ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী বিশ্বে প্রতিবছর কসমেটিক ব্যবসা হয় প্রায় $270 বিলিয়ন। 1 বিলিয়ন সমান 100 কোটি। এর মধ্যে লরিয়াল এবং মাইবেলাইন কোম্পানি সবচেয়ে বেশি ব্যবসা করে। সৌন্দর্যের বিষয় নিয়ে মাথা ঘামায় দুধরনের মানুষেরা। 1. কর্পোরেট ব্যবসায়ীরা, ব্যবসায়িক স্বার্থে। 2. যাদের নিজস্ব কোন যোগ্যতা নেই, তাই সৌন্দর্যকেই এরা যোগ্যতা মনে করে। তবে আমার কাছে যদি সৌন্দর্যের সংজ্ঞা চাওয়া হয়, তবে আমি বলবো যোগ্যতাই মানুষের আসল সৌন্দর্য। এরপরেও যারা নিজেদের সুন্দর ভাবে না, তারা নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা বাদ দিয়ে যোগ্যতা বাড়ানোর চেষ্টা করা উচিত। যোগ্য মানুষ দেখতে যেমনই হোক না কেন, তাদের দেখতে কিন্তু সুন্দরী লাগে। জীবনের এক পর্যায়ে এসে এটাই একমাত্র বাস্তব সৌন্দর্য হয়ে দাঁড়ায়। তুমি যদি বৈশাখী হও তবে আমিও শোভন হতে রাজি। দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি। আর আঙ্গুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামি। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ। ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে। ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে। টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি জীবনে ভুল